গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগ। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখো ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি, কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর সকাল সকাল রান্না না করলে মানে বেলার দিকে একদম রান্নাঘরে ঢোকাই যায় না, জানো তো। আর ওপরের ঘর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যেটা আমি প্রতিটা ব্লগেই তোমাদের বলে থাকি। আর সকালে না ঘরে সেরকম কোনো বাজারপত্রও থাকে না, জানো তো। মানে একটু মাছ হলে ভালোই হতো আজকে, যেন মনে হচ্ছে। কিন্তু তারপর ভাবলাম মাছ আনতে গেলে আজকের আমার রান্না করতে করতে 11টা সাড়ে 11টা বেজেই যাবে। তো সেই কারণে ঘরে ছিল কয়েকটা ডিম, তো ডিমগুলোকেই রান্না করে নিচ্ছি দেখো। আর অবশ্যই ডিমের তরকারি শুধু না, তার সঙ্গে একটা সবজিও বানাবো। আসলে কি বলো তো, যদি সকালে বাজারটা করা যায় তাহলে মানে সকাল সকাল বাজার করা থাকলে মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু বাজার না করা থাকলে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। মুশকিল বলতে অনেকটাই লেট হয়ে যায়। আর এই যে দেখো এখানে কতগুলো সবজি আমি ভাজাভুজি করছি, এর সঙ্গে একটু বাঁধাকপি দিয়ে রান্না করব। মানে এগুলো ভাজা করব না, মানে একটা বাঁধাকপি দিয়ে একটা তরকারি বানাবো। তো সবসময় না বাঁধাকপি এমনি না রান্না করে যদি এইভাবেই রান্না করো সবজি দিয়ে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথম প্রথম তো আমি বাঁধাকপি রান্না করতে গেলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগেই যেত, জানো তো। কিন্তু এখন রান্না করতে গেলে 1 ঘন্টার মধ্যে আমার 2 রকমের রান্না হয়ে যায়। আসলে কি বলো তো, বিয়ের পর তো রান্না বান্না অতটা জানতাম না। মানে জানতাম, কিছুটা জানতাম, আবার বলতে গেলে বেশিরভাগটাই জানতাম না। তাই আস্তে আস্তে শিখতে শিখতে মানে এখন যেন রান্নাটা আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ছেলের স্কুলেরও সময় হয়ে গেছে। আর ওর যেহেতু এখন পরীক্ষা চলছে, তাই এখন 10:30 থেকে ওর স্কুল। তো তাই জন্য দেখো ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি। আর বারবার বলছি ওকে পরীক্ষায় যেন ভালো করে লিখতে, কিন্তু কি করবে ভগবানই জানে। কারণ কি বলো তো, বাচ্চা তো অতটাও বোঝে না। ও হয়তো মাথায় লম্বা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু বুদ্ধিটা কিন্তু এখনও মানে খুবই বাচ্চার মতোই রয়েছে, মানে বোঝে না কিছু। তো যাই হোক, ওকে আমি বারবারই বোঝাচ্ছি যে পরীক্ষায় ভালো করে দেখে লিখতে, না বুঝতে পারলে ম্যাডামকে একবার জিজ্ঞাসা করতে। কিন্তু ও বারবারই বলছে যে আমি সব পারবো। আসলে সকালবেলা খাইয়ে দাইয়ে ওকে একটু পড়তেও বসিয়েছিলাম, সেটা আর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি কাপড় চোপড় নিয়ে মেলতে। আজকে সকালে না জামা কাপড় কাচা হয়নি, ভেবেছি একেবারে স্নান টান করার সময় জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো। আসলে কি বলতো, সব সময় না একই টাইমে সব কাজ করা সম্ভব হয় না। যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে আগে কাপড় জামা কেচে ধুয়ে মেলে দিই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, কিন্তু আজকের যেন সব কিছুই ওলট পালট হয়ে গেছে। যেহেতু বললাম না সকালবেলা ছেলের পরীক্ষা ছিল, মানে পরীক্ষা আছে, তো ওকে একটু পড়তে বসাতে গিয়ে আমার একটু হলেও লেট হয়েছে। তো চলো এদিকে আমি এক এক করে কাপড় চোপড়গুলো মেলে নিই। আর ওইদিকে তো আজকে ঠাকুরের পুজোও দিতে হবে, কারণ আজকের আমার সকালে ঠাকুরের পুজো দেওয়াও হয়নি, যেহেতু স্নান হয়নি সেই কারণে। আর এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে জামরুল। সবাই নিশ্চয়ই চেনো, আমার খুব খুব পছন্দের একটা ফল। তো এগুলোকে না ধুয়ে বেলকনিতে একটু শুকনো করতে দিয়েছি। আর এগুলো অবশ্যই কেনা, কারোর দেওয়া নয়। এখন জামরুল গাছ প্রায় দেখাই যায় না, বিলুপ্ত, জানো তো। কিন্তু বাজার থেকেই কেনা। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু নেক্সট দিনকারের। আসলে কি বলতো, সেই দিনকের ভিডিও শ্যুট করতে করতে এমনই একটা পজিশন হয়ে গেছিল যে আমি ভিডিও তারপর শ্যুট করতেই ভুলে গেছিলাম। তাই জন্য নেক্সট দিন এসে আবার ভিডিওটা শ্যুট করছি। আর আজকের একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি সকাল থেকে, মানে এই দরজা জানলাগুলো একটু ক্লিন করব। অনেক দিনই পরিষ্কার করা হয় না। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তাই ভাবছি একটা একটা করে একটু পরিষ্কার করে নিই। আর একবারে না করতে গেলে কি হয় বলো তো, সময়ও অনেকটা যায়, আর তার সঙ্গে নিজেও অসুস্থ হয়ে পড়ি। এখন না বন্ধুরা, একসাথে যে
অনেক কাজ করব, মানে পুরো বাড়িটা যে ক্লিন করব সেটা আর করতে পারি না, তাহলে না নিজে দেখি নিজেই সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে অসুস্থ হয়ে যাচ্ছি। তারপর থেকে আর ভিডিও এডিটিং করতে পারছি না, না ছেলেকে পড়াতে বসতে পারছি। তো সেই জন্যই ভেবেছি যে একটু একটু করে সমস্ত ক্লিন করব ঘরবাড়ি আর তোমাদের সাথে শেয়ার করব, এটাই আমার কাছে এখন বেটার অপশান। তো যাই হোক, এইদিকে জানলাটাও মানে পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নাঘরে জানলাগুলো এত তেল ছিটে পড়ে যে বলার মতো নয়। মানে সপ্তাহে কিন্তু আমি প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কারই করি, কিন্তু যতই করি না কেন এই তেল চিটে ভাব আর কোনো মতে যায় না। তো যাই হোক, যেহেতু রান্নাঘরের চিমনি লাগানো নেই, হয়তো সেই কারণেই এত নোংরা আটকে যায়। এত শখের ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে কি ভালো লাগে বলো? কিন্তু সে করতে পারি আর কোথায়, মানে মাঝে সাঝে যখন ক্লিন করি তখন তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো প্রতিদিন তো ক্লিন করতে পারি না, তাই দেখাতেও পারি না। অনেক দিদিভাইরা ব্লগের মাধ্যমে প্রতিদিন কি সুন্দর ঘরবাড়ি ক্লিন করে, দেখে না মনটাও ভরে যায়, কিন্তু আমি আর সেটা পারি না গো। কারণ সময়ের অভাব, নিজের শরীরও অসুস্থ হয়ে পড়ে, তো এই সমস্ত কারণে না তাই পারি না করতে। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু বেশ অনেকটা কাজই আজকের এগিয়ে ফেলেছি, মানে ক্লিনিংয়ের কাজ। সকাল থেকে তো রান্না বান্না করিনি এখনো পর্যন্ত আজকের কিছু। গতকাল যেরকম সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, তারপরে কিছুটা ব্লগ শ্যুট করার পর কি মন গেল আর ভিডিওই শ্যুট করলাম না। কিন্তু আজকের দেখো সকাল থেকে ভিডিও তো শুরু করেছি, কিন্তু রান্না বান্না আর কিছু করিনি। মানে আমার বন্যা সকালবেলা একেবারে মাছ এনে রেখে দিয়েছে বেসিনে, কিন্তু সেগুলো ধোয়া তো দূর, মানে খুলেও দেখিনি কি মাছ এনে রেখেছে। আসলে বলতো, যখন কোনো কিছু মন দিয়ে করি, মানে কোনো কিছু ক্লিনিংয়ের কাজ, তাই চেষ্টা করি যে সেই কাজটা পুরো কমপ্লিট করে তারপরেই ছাড়তে। তার এটাই আমার কাছে বেটার মনে হয়, জানো তো। আর এই যে সিঁড়ির রেলিংগুলোতে এত ধুলোবালি যে কোথা থেকে আটকে আসে, মানে আটকে যায় নিজেও বুঝি না। তো খুব বিরক্তি লাগে জানো তো, একটু রেলিংগুলোতে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে পরিষ্কার করতে। আর কি বলতো, এখন যেন মনে হয় একটা হেল্পিং হ্যান্ড হলে ভীষণ ভালো হতো। যেমন আমার একটা ক্যামেরা ধরার মানে ফোন ধরার লোকের অভাব, তেমনই এই ঘর বাড়ি পরিষ্কার করারও একটা লোকের অভাব। তো যাই হোক, নিজের ঘর বাড়ি নিজেকেই তো পরিষ্কার করতে হবে, অন্যের ওপর তো নির্ভরশীল করলে হবে না, মানে হলে হবে না, তাই না? তো গতকাল কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর আমি জানি তোমরা আমার ভিডিওর জন্যই অপেক্ষা করো। আসলে গতকালকার ভিডিও তো বললামই, সেভাবে আপলোড মানে আমি রেকর্ডিংই করতে পারিনি। তো চলো, আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।